হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শারমি সোনাকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। তো কালকে রথ গেছে, আর আজকে আমরা বেরোচ্ছি কলকাতার জন্য। ওখানে একটা ইনভিটেশন আছে, সেটা অ্যাটেন্ড করবো। দিয়ে তারপরের দিন আমরা কোথাও একটা যাচ্ছি, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক। ওখানে গিয়েই তোমাদেরকে জানাবো যে কোথায় এসেছি। তোমরা দেখতেই পাবে, খুব বিশেষ একটা জায়গায় আমরা যাচ্ছি। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি এতদিনে যেতে পারছি। তো এখন তো বাজছে দুপুরবেলায়, দুপুর নয় বিকেল 4টে বাজতে চললো। তো আমরা এবার বেরোবো। সানভি ঘুমিয়ে পড়েছে, ওকে কোলে নিয়েই বেরোবো। গাড়িতেই যাচ্ছি, ওর জন্য একটু লেট করেই বেরোলাম। 4:30 বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। সানভি জামা খুলে ঘুমোচ্ছি, মাঝে মাঝে উঠে যাচ্ছে, আবার মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে। আসলে তো গাড়িটা নড়ছে, আওয়াজ হচ্ছে, দিয়ে উঠে যাচ্ছে, দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। জানবি পুরি ঘুমো থেকে উঠে গেছে, এই যে জানি না, ও গাড়িতে উঠেছে তো ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে উঠেছে। বাড়িতে ঘুমিয়েছিলাম, গাড়িতে কি করে চলে এলাম। বাবা চন্ডি সন্ধি ও শোনো, ও চন্ডি, ও বুবু, বুবু রে, বুবু কোথায় যাচ্ছি বলে দাও তো, কোথায় যাচ্ছি বলে দাও তো। বলে বলবো না, সারপ্রাইজ, সবাইকে বলবো না। আমরা এখানে চলে এসেছি মাদারসাটে। এখানে একটু কফি টফি কিছু খেয়ে তারপরে রওনা দিব। আর এই যে বুড়বুড়িটা আমার সাথে হাঁটতে হাঁটতে চললো। চল চলো 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 চলো। থাক ভিজা প্যান্ট করে। Up? Up? Yes. Up? Up? Salah? Apa? Salah? এখানে চলে এসছে আমার কফি, আর এখানে ফিশ ফ্রাই, ফিশ টিক্কা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। বিষয়টা হচ্ছে, এই দুষ্টুটাকে নিয়ে আমরা কি করে খাই, কি করে খাই দুষ্টুটাকে নিয়ে। আমার তো যে কাজ করতে আমার সব কাজই করতে দুষ্টু খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে। না কাজ করতে গেলে সব কাজ করতে হয় ভাই, বসের কাজ সব একটু স্ন্যাক্স আর কফি খেয়ে এখন আবার বেরিয়ে পড়লাম। গেছিলাম একটু ওয়াশরুম, সানভি আছে ওর পাপার কাছে। অনেকটাই বেলা হয়ে গেল, 6:45 বাজে। এখানে কোনো প্রোগ্রাম আছে, আই থিঙ্ক প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। পাপা বেটুতে গাড়িতে কিছু একটা করছে, কি করছে দেখতে হবে। এই যে কি করছো তুমি?
গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, গাড়ি চালাচ্ছ? ঝুটি খুলে ফেলেছে একদিকে দুষ্টু বুড়িটা। সানভি সোনার খুব মন খারাপ এখন। সানভি সোনা একদম কথা বলছে না, হাসি করছে না, খুবই মনটা খারাপ। সানভি সোনা শ্রেয়া দিদিকে মিস করছে। এই সময়টা আসলে ও একটু ছাদে গিয়ে খেলাধুলা করে তো, দিয়ে ওই জন্য ওর মনটা খুব খারাপ, খেলতে পারছে না, খুব মিস করছে ওর খেলার সঙ্গীগুলোকে, দিদি ভাইগুলোকে। যাই হোক, এখন বাজছে 8:30 মতো বাজছে, আর আমরা বিরাটি ঢুকেছি। চলেই এসেছি। একটু মন খারাপ করতে হয় নাকি? একটু হাসি করে দাও সবাইকে, একটু হাসি করে দাও। শোনো না, হাসি করে দাও। একটুও কথা বলছে না, একটুও হাসি করছে না জানবি। বুঝতে পারলাম রাস্তাটা ভাই, এই মা গণপুর ফেললাম ভাই আমি। এখন 9:30 বাজছে। হ্যাঁ, ওই বলবে, আমি কথা বলার দরকারই নেই, সব কথা ওই বলে দেবে। তো এখন 9:30 বাজছে, আর আমরা এই জাস্ট ঢুকলাম শিল্পী ফ্ল্যাটে, গাড়িটা গ্যারেজে রাখলাম, রেখে এই জাস্ট এলাম। এবার চেঞ্জ করবো, ছানবি চেঞ্জ করবি, ছানবি খাবে, আমি ছেরিলাক খাবে। কি খাবে? ছেরিলাক খাবে, ছেরিলাক। আমার ননু বাচ্চা গুয়া। এখন 10:30 পৌনে 11টা মতো বাজে, আর সানবি বুড়ির খাওয়া শেষ হলো, আর এখনও দেখছি এখানে খেয়াল খুশি। এখানে বসে বসে ওনার খাওয়া দাওয়া হলো, গোটা মুখে খাবার লাগিয়ে বসে আছে। যে আমাদের ডিনার চলে এসেছে, সোলফুল অ্যান্ড বিয়ন্ড থেকে অনলাইনে আনিয়ে নিয়েছি। এখানে আছে মজিটো, আরও কী আছে আমি জানি না, আমি অর্ডার করিনি, বিট্টুই অর্ডার করেছি। হলো দেখি। মটন কষা, ফিরনি, মাস্টার সস, হ্যাঁ 2 রকমের কাবাব আছে। এখানে আছে গন্ধরাজ ফিশ ফ্রাই, মেবি গন্ধরাজ ফিশ ফ্রাই আর চিংড়ি পকোড়া। আচ্ছা, এই আজকের আমাদের ডিনার, আর এর মধ্যে মেবি 2টো মজিটো আছে। কি ফ্লেভারের মজিটো নিয়েছি? ফ্রেশ লাইম। চলো এবার আমরা ডিনারটা কমপ্লিট করি, 11টা মতো বাজে। তো এখন বাজছে 1:40, আর এই যে সানবির এখানে ঘুমোলো এতক্ষণে। 11টা থেকে চেষ্টা করছি, 11:30 থেকে, তারপরে এতক্ষণে 1:30টার সময় গিয়ে ওর বাবার কাছে ঘুমোলো, বকাঝকা খেয়ে, হ্যাঁ বদমাইশি করে 1:30টার সময় ঘুমোলো। তো চলো এবার আমরাও ঘুমিয়ে পড়ি, কারণ ভীষণই টায়ার্ড আমরাও। হ্যালো এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে সানবিকে ভাত খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, শুধু চুলটা এখনও ঠিক করিনি। সানবি একটা সুন্দর ফ্রক পরেছে। সানবি যাবে পিপির বাড়ি, সানবির পিপির বাড়িতে নেমন্তন্ন, তাই যাচ্ছি সানবির পিপির বাড়ি। সবাই রেডি হয়ে নিয়েছি, এদিকে অর্কদারাও চলে এসেছে, ওদেরও ইনভিটেশন আছে, আমরা একসঙ্গেই যাচ্ছি। ওরাও রেডি হয়ে নিয়েছে, শুধু অর্কদা স্নান করবে, আর সানবির এখন ঘুম পেয়েছে, তাই আমি ভাবছি একটু সেই সময়টুকু একটু যদি ঘুমিয়ে নেই, এবার শুধু চুলটা ঠিক করবো আর বেরিয়ে পড়বো। চললাম এখন সানবির পিপি বাড়ি। পাওয়া গেছে বলবো তো?
তো বার্থডে পার্টি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটু ঘুরু করতে। এখানে একটু ঘুরু হলো, ছানবি একটু ঘুমু হলো। এখন আমরা একটু চা খাবো ভাবছি, কিন্তু চা নেই। দাদা রাজন্যাকে একটু ওই গাড়িগুলোতে চাপাতে গেল ভিতরে। খারাপ হয়ে গেছে। এখন 11:15 মতো বাজে, আর সব কেনাকাটা প্যাকেট নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। চললাম বাড়ি। ছাড়মি ছোনা খুব ঘুম পেয়ে গেছে। চললাম, আমার নিচে ঘুম পেয়ে গেছে, খুব বাচ্চা ঘুম পেয়ে গেছে। এখন রাত্রি 1:30 মতো বাজছে, আর এই যে সানবিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো, এই ব্লগটা সে কাল থেকে কন্টিনিউ চলছে, আজকে এখানেই এন্ড করছি। কাল আবার আগামীকাল একটা নতুন ব্লগ, নতুন জার্নি, আর কোথায় যাচ্ছি সেই সারপ্রাইজটা নিয়েও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।